একদিন বিকেলে রাহুল তার অফিস থেকে বাড়ি ফিরছিল। মাসের শেষ। ব্যাংক অ্যাকাউন্টে মাত্র কয়েক হাজার টাকা আছে। গাড়ির ইএমআই আছে, ক্রেডিট কার্ডের বিল আছে, পার্সোনাল লোন আছে, আর নতুন করে হোম লোন নেওয়ার চিন্তা চলছে। বাসে বসে রাহুল ভাবছিল, আমি তো খারাপ চাকরি করি না, ভালোই বেতন পাই, তাহলে মাস শেষে টাকা থাকে না কেন? ঠিক তখনই তার পাশে বসা এক বৃদ্ধ লোক তাকে একটা প্রশ্ন করলেন, বাবা তুমি কি টাকা দিয়ে কাজ করাও নাকি টাকার জন্য কাজ করো? রাহুল অবাক হয়ে গেল। সে বুঝতেই পারল না প্রশ্নটার মানে কি, কিন্তু এই একটা প্রশ্নই তার পুরো জীবন বদলে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো কেন অধিকাংশ মধ্যবিত্ত মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছে, কেন ধনীরা লোন নিয়ে আরো ধনী হয়, এবং কিভাবে আপনি নিজের আয়ের নতুন নতুন রাস্তা তৈরি করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি ফর্মুলা বলবো যা আপনার অর্থনৈতিক চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিতে পারে। 1 নম্বর, মধ্যবিত্তর সবচেয়ে বড় ভুল। রাহুলের মাসিক বেতন ছিল 60,000 টাকা। শুনতে খারাপ নয়, কিন্তু তার জীবনটা ছিল এমন। বেতন বেতন আসতো, ইএমআই কেটে যেত, ক্রেডিট কার্ডের বিল চলে যেত, বাড়ির ভাড়া চলে যেত, তারপর আবার পরের মাসের অপেক্ষা। একদিন তার বন্ধু অমিত বলল, তুই কি জানিস, আমরা টাকা উপার্জন করছি না, আমরা শুধু বিল পরিশোধ করছি। কথাটা শুনে রাহুল হাসলো, কিন্তু রাত্রে বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো, সত্যই তো। সে গত 5 বছর ধরে কাজ করছে, কিন্তু তার সম্পদ কোথায়? ব্যাংক ব্যালেন্স নেই, বিনিয়োগ নেই, ব্যবসা নেই, অতিরিক্ত আয় নেই, শুধু ইএমআই আছে। এটাই অধিকাংশ মধ্যবিত্ত মানুষের গল্প। আমরা ভাবি বেশি টাকা আয় করলেই ধনী হব, কিন্তু বাস্তবতা হলো ধনী হওয়ার আর বেশি বেতন পাওয়া এক জিনিস নয়। ধনী আর মধ্যবিত্তর চিন্তার পার্থক্য। একদিন অমিত রাহুলকে নিয়ে গেল এক ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ীর নাম ছিল মিস্টার সেন। রাহুল তাকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কিভাবে এত বড় ব্যবসা তৈরি করলেন? মিস্টার সেন হাসলেন। তিনি বললেন, আমি টাকা জমিয়ে ধনী হইনি, আমি টাকাকে কাজে লাগিয়ে ধনী হয়েছি। রাহুল বুঝতে পারল না। তখন মিস্টার সেন উদাহরণ দিলেন। তিনি বললেন, মধ্যবিত্ত মানুষ লোন নিয়ে নতুন ফোন কেনার জন্য, আমি লোন নিয়েছিলাম এমন একটা মেশিন কেনার জন্য যেটা আমাকে প্রতি মাসে আরো টাকা এনে দিত। এই হলো সবচেয়ে বড় পার্থক্য। মধ্যবিত্ত লোন নেয় খরচ বাড়ানোর জন্য, যে ধনীরা লোন নেয় আয় বাড়ানোর জন্য। মধ্যবিত্ত কিনে লিবিলিটি, ধনীরা কিনে অ্যাসেট। নাম্বার 3, ইনফ্লেশনের অদৃশ্যর দানব। পরের দিন মিস্টার সেন রাহুলকে একটা কাগজ দিলেন। তিনি লিখলেন, 2005 সালে পেট্রোলের দাম কত ছিল? রাহুল বলল, প্রায় 40 টাকা। আজ কত? আজ 100 টাকারও বেশি। তাহলে বুঝছেন? রাহুল বলল, না। মিস্টার সেন বললেন, এটাই ইনফ্লেশন। তুমি যদি আজ 10 লাখ টাকা ব্যাংকে রেখে দাও, 20 বছর পরে সেই টাকার মূল্য আজকের 10 লাখ টাকার মতো থাকবে না। জিনিসপত্রের দাম বাড়বে, চিকিৎসার খরচ বাড়বে, শিক্ষার খরচ বাড়বে, জীবনযাত্রার খরচ বাড়বে, কিন্তু যদি তোমার আয় একই থাকে তাহলে তুমি ধীরে ধীরে গরিব হয়ে যাবে। এই কারণে শুধু সঞ্চয় যথেষ্ট নয়, টাকাকে বাড়াতে হবে। নাম্বার 4, রাহুলের জীবনের টার্নিং পয়েন্ট। যে একদিন রাহুল সিদ্ধান্ত নিল, সে নতুন ফোন কিনবে না, যে নতুন গাড়িও কিনবে না, বরং সে নিজের দক্ষতায় বিনিয়োগ করবে। সে ডিজিটাল মার্কেটিং শিখতে শুরু করলো, প্রতিদিন মাত্র 2 ঘন্টা। যে চাকরির পর শুরুতে কেউ বিশ্বাস করেনি, বন্ধুরা হাসাহাসি করত, আত্মীয়রা বলতো এসব করে কিছু হবে না, কিন্তু রাহুল থামেনি। যে তিনি মাস পরে ফ্রিল্যান্সের কাজ পেল। কাজটার মূল্য ছিল 5,000 টাকা, তারপর 10,000 টাকা, তারপর 20,000 টাকা। যে 1 বছর পরে তার পার্ট টাইম ইনকাম চাকরির বেতনের অর্ধেক হয়ে গেল। নাম্বার 5, আজকের যুগে আয়ের নতুন রাস্তা। আজকের ইন্টারনেটের যুগে আয়ের সুযোগ অসংখ্য, যেমন ইউটিউব, ব্লগিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন কোর্স তৈরি, ইবুক বিক্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অনেকেই ভাবে আমার সময় নেই, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা করে 1 বছর দিলে কি হতে পারে জানেন? যে আপনার জীবনের গতিপথ বদলে যেতে পারে। 6 নম্বর, লোন কখন ভালো আর কখন খারাপ। মিস্টার সেন রাহুলকে শেষে একটা কথা বললেন, সব লোন খারাপ নয়। রাহুল অবাক হলো। তাহলে মিস্টার সেন বললেন, যে লোন তোমার আয় বাড়া সেটা ভালো লোন, যে লোন তোমার খরচ বাড়া সেটা হলো খারাপ লোন। যদি লোন নিয়ে ব্যবসা তৈরি করো, নতুন দক্ষতা শিখো, আয়ের নতুন উৎস তৈরি করো, তাহলে সেটা বিনিয়োগ। কিন্তু যদি লোন নিয়ে এমন কিছু কিনো যার মূল্য কমে যায়, তাহলে সেটা বুঝো
2 বছর পরে রাহুলের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার চাকরি ছিল, কিন্তু পাশাপাশি আরও 3টি আয়ের উৎস ছিল। সে আর মাসের শেষে টাকার জন্য চিন্তা করত না, কারণ সে বুঝে গিয়েছিল ধনী হওয়ার রহস্য শুধু বেশি আয় নয়, বরং আয়ের একাধিক উৎস তৈরি করা। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনাকে তখনই আটকে রাখতে পারবে যতক্ষণ আপনি নিজের শক্তি চিনতে পারবেন না। আজ যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দেন, তাহলে আগামী কয়েক বছরে আপনার জীবন বদলে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আমি আজ থেকে নিজের নতুন আয়ের উৎস তৈরি শুরু করব। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।